টুকটি বাগানে গাছে গাছে ফুল ফুটেছে, কিন্তু এইবারের বাগানে সেই রকম ফুল দেখতে পাওয়া যায়নি। অন্যবারটা খুবই ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। শুধু আমাদেরটাই বাদ বাকি সবার বাগানে খুবই সুন্দর, মানে খুবই সুন্দর ফুল ফুটেছে এইবারটা আমাদের কাছে। কারণ আমাদের বাড়ির কাজ হয়েছে, সিমেন্টের ছোটা লেগেছে তাদের গায়ে, তার কারণে একটু ফুলটা কমই দেখা যাচ্ছে। তো এইটাই দিচ্ছে তারা যে শীত এসে গেছে। শীতটা সবার কাছে যার যেমন, কারো কাছে আরাম, কারো কাছে এটা বেআরাম। তো সেই আগমনেতে আমরাও এই সময়টা পিঠেপুলি খাওয়ার সময় আমরাও পিঠেপুলিতে এখন মজে উঠেছি। মেন দায়িত্বে আমি রয়েছি, মা হেল্পিং হ্যান্ডে রয়েছে। আর খেতে তো বেশ ভালোই লাগে না শীতে পিঠেপুলি। গ্রীষ্মকালে খুব একটা পিঠে হয় না, এই শীত ঢোকা মানে। আর এখন ফেস্টিভ সিজন চলছে, বড়দিন পের হয়ে গেল, এখনও নতুন বছর এই আসছে। তো এই মাঝখানটা আমাদের পুরো ফেস্টিভ সিজন, তারপরেও ফেস্টিভ সিজন চলছে। তো সেই আনন্দে আমাদেরও পিঠেপুলি হচ্ছে, জোর কদমে আমরা লেগে পড়েছি। আর এই সকালটা কি আর বলবো, এই বছরের শীতটা ভীষণ রকমের পড়েছে। আর শীতটা ভালো, শীত পড়লেই তো ভালো, খুব কম সময়ের জন্য তো শীতটা থাকে, উপভোগ করার দিন। কিন্তু তবু এবারটা যেন খুব জবরদস্ত পড়েছে। আর খাওয়ার শেষে আমাদের পিঠেপুলি খাওয়া হয়ে গেছে, এখন আমাদের গল্পগুজব হচ্ছে পরিবারের সবাই। তোমরা আশা করছি বেশ ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর তোমাদেরকে জানাই এখন থেকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের জন্য। নতুন বছর তো আমরা, এই বছরটা তো শেষ হতে চললো, ভালো খারাপ দিয়ে তো কেটে গেল। এরপর আমরা ঈশ্বরের কাছে চাইছি যেন এই নেক্সট বছরটা আর তারপরে যত বছর আমরা রয়েছি যেন ভালো কাটুক আমাদের সবার জীবনে। তার জন্য এখন থেকে প্রিপারেশন নিয়েছি। এত ব্যস্ততা, ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, সকালে এত ব্যস্ততা, মানে আমাদের তো বুঝতেই পারছো মেয়েদের রান্না বান্না, ঘর থেকে তো আর বেরোনো যাচ্ছে না, যেহেতু এখন নিউ ইয়ার সিজন চলছে, ক্রিসমাস সিজন চলছে। তো এটা ওটা লেগেই রয়েছে আমাদের। পিঠে করে এলাম এক পোস্ত, আর এরপর হবে নিউ ইয়ারের জন্য প্রিপারেশন। এত ব্যস্ততা, এত সুন্দর রোদ উঠেছে, তো সেইটাকে দেখার জন্য এখনও বেরোতে পারিনি, এই সবে বেরোতে পেরেছি। এখন কটা বাজে, 10টা বেজে গেছে। আর এই তো রোদটা খুব সুন্দর উঠেছে, কালকে তো একদম রোদ উঠেছে 12টার পর, আর আজকে সকাল থেকে রোদ দিয়ে দিচ্ছে। আর রোদ খেতে পাচ্ছি না, যেহেতু বাড়িতে, গ্রামে তো মানুষের রোদ তো এটা ঈশ্বরের প্রদত্ত, আর ফ্ল্যাট শহরাঞ্চলে তো এগুলো পাওয়া যায় না, চাইলেও পাওয়া যায় না। আর এখানে আমরা পেয়েও আমরা আসতে পারছি না রোদ খেতে। তো এখন থেকে প্রিপারেশন নিচ্ছি, আমাদের তো খাওয়া দাওয়া দিয়েই শুরু, খাওয়া দাওয়া দিয়েই ঘুমোতে যাওয়া সমস্ত কিছু। তো প্রিপারেশন এই নিউ ইয়ারের জন্য এখন থেকে শুরু হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে তোমার। চলো। ম্যাগনেটের রেখে দিয়েছি, দিক থেকে প্রিপারেশন করছি, নিজেকে সাজুগুজোর দিক থেকে, রান্না বান্নার দিক থেকে গুছিয়ে বাগিয়ে এই তো হয়েছে। মানে শীতকাল মানে দেরি করে সমস্ত কিছু। আর সকালে তো বললামই আমাদের এখন সব একসাথে সবাই জমায়েত হয়েছি, তার জন্য বেশ সবার আবদার, এই পিঠে খাবো, ওই খাবো, তো ওই সব করতে গিয়ে তো টাইম তো লাগবেই। আর এইগুলো সেরে পর যোগাযন্ত্র করতে, খাবো কি খাবো না, আনবো কি আনবো না, এইসব করতে করতে একটু তো লেট হয়ে গেছে। তারপর 11টার পর সব বাজার গেছে, তারপরে সব বাজার খরচা করে নিয়ে আসা হয়েছে। আর এখন এই কাটি করে চাপানো হয়েছে, আজ এই বছরে খাবো না পরের বছরে খাবো, দেখা যাক। ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী মেনুতে চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, ফ্রাইড রাইস,
আর সাথে আমাদের পুচপুচি। কেমন লাগছে মানে? টেস্টি হয়েছে? অনেক টেস্টি। Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name, sing like never before, oh my soul, I worship Your holy name. আজকে 1 জানুয়ারি নিউ ইয়ারের প্রথম দিন। সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাই লাস্টে এখন ঘুম থেকে ওঠে, সে এখন গ্যাসে হাত সেঁকছে। এটা একটু হাস্যকৌতুক লাগলো, কারণ আমাদের কাছে গ্যাসটা খুবই দামি জিনিস, আর এখানে হাত সেঁকা, আরে বাবা, এটা আমরা কতদিন আছি আর কতই বা আমরা কী নিয়ে যাবো, কী নিয়ে থাকবো, এগুলো কোনো ব্যাপার নেই। জাস্ট একটা হাসি মজাক করলাম, একটা মজা লাগলো। আর নিউ ইয়ারের প্রিপারেশনে দেখো, আমি সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, চার্চে যাব। বছরে নতুন দিনে চললাম ঈশ্বরের আশীর্বাদ নিতে। রেডি সেডি হয়ে গেছি, যদিও সোয়েটার পরার ইচ্ছা নেই। একটু নতুন জামা কাপড় পরলে সবারই কিন্তু বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বলো, মেয়েরা সাজুগুজু করলে সোয়েটার পরতে চায় না। আমারও ইচ্ছে করছে না, কিন্তু প্রচুর ঠান্ডা, বাইকে করে যাব চার্চে। 11টা তো বেজে গেছে, 11টা থেকেই চার্চ। তো চললাম এখন ঈশ্বরের আশীর্বাদ, প্রথম দিন সবাই তো ঈশ্বরের আশীর্বাদ নিয়েই তো শুরু করে দিনটা। তো আমরাও যাচ্ছি চার্চে ঈশ্বরের আশীর্বাদ নিতে, আর রেডি হয়ে গেছি, আর সব কিছু মায়ের পড়েছি আজকে। প্রার্থনা করি। ঈশ্বর পিতা, মহান করুণাময় পিতা ঈশ্বর প্রভু, সৃষ্টিকর্তা সকল জীবনের রিসোর্স,
আজকে তোমার এই উপহার যা কোলে রয়েছে প্রভু গো, ঈশ্বর সদা সর্বদা তোমার সবাইকে যে থমাস যে নাম পেয়েছে এই নাম যেন উচ্চীকৃত করে এবং তোমার কার্য রাজ্য ধার্মিকতার জন্য সে এগিয়ে যায়, সেই জন্য তোমার জ্ঞানে গুণে তাকে বৃদ্ধি প্রদান করো। তোমার এই নামে অভিষেক করে আশীর্বাদ করো, যিশু নামে চাই, আমিন। 360 360 370 380 380 400 একজন হাততালি হয়ে যাক। 400 পিয়াজ কলি 400 420 এদিকে একজন সাউদি 420 430 431 430 2 433 একজন হাততালি হয়ে যাক। মলিনা মতি মলিনা হাসান মোরগ আসছে, কথা বলতে পারে, ভোরবেলায় ডাকতেও পারে, উঠাতেও পারে। ওই তো ডাকে দিল। সাড়ে 350 মাত্র 350 500 600 900 চাষি আলু ওঠেন 40 টাকা 40 টাকা। আরে কোম্পানি দেখতে হবে না। 1070 1070 1070 1100 ওয়াও 1100 1110 1110 11.5 এবার হাততালি হয়ে যান। 1702 1720 1720 1800 2002 2003 গুরুদাস আমাদের চার্চের প্রোগ্রাম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে অনেক বড় প্রোগ্রাম ছিল, আর এই প্রোগ্রাম খাওয়া দাওয়া আর লাস্টে এখন আমাদের চলছে ফটোশ্যুট। খুব সুন্দর এখানে আলো রয়েছে, সূর্যের আলো, আর বাড়িতে তো প্রচুর ঠান্ডা লাগছিল। এখন ভাবছি নতুন বছরে প্রথম ফটোশ্যুটটা করে নিই, এরপর নেক্সট যত দিন গড়িয়ে যাবে তত আমরা চেঞ্জ হতেই থাকবো। তো
তো সেগুলোকে ধরে রাখতে হবে, ফ্রেম বন্দি করে রাখতে হবে। দাঁড়া দাঁড়া, ভালো লাগছে না? এই সুমনপতি চশমাটা কই? ওই যে বাগডুলু Fell to the pressure of the outside. Come to me, let me help you revive. Let me guide you to revive the light. Let me guide you to revive the light. 'Cause there ain't no way. Feel like taking over. 'Cause there ain't no way. No way. Fell to the pressure of the outside. Come to me. Let me help you. 'Cause I just can't stay here. Stagnant under pressure. Let me guide you. 'Cause there ain't no way. To the pressure of the outside. বছরের লাস্ট এনজয়মেন্ট আজকে, আর কালকে বাড়ি চলে যাব। এত গ্যাদারিংয়ের পর একা থাকা খুবই কষ্টকর, কিন্তু কিছু করার নেই। বছরে একটাই ওকেশন, একটাই মজা করার দিন এসে চলেও গেল। আর যেটা লাস্ট ছিল সেটা হচ্ছে আমাদের নিউ ইয়ার আজকে লাস্ট। এরপর আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যাওয়া, পুরনো জিনিসকে ফেলে এরপর নতুন দিন, নতুন বছর, নতুনকে আপন করে তোলার আর একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। তো এখন থেকেই আমাদের জীবনে আর একটা নতুন সূচনা শুরু হবে। আর এই তো সমস্ত গ্যাদারিং ছেড়ে বাড়ি এলাম। কালকে আবার বাড়ি চলে যাব, মানে সেখানে যেখানে থাকি একা। এখন এই রকম জীবন, এরপর এই জিনিসটা এত সবার ভিড়ের মাঝে ছিলাম এতদিন, বেশ ভালো ছিলাম। কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে বুঝতেই পারছি না। আর এরপর বোরিং জীবন, এই বোরিং জীবন থেকে কবে যে মুক্তি পাবো। তো যাক, যেন আশীর্বাদে ভরে ওঠে এই নতুন বছর আমাদের জীবনে, সবার জীবনে।